নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে পুনরায় ওয়েলকাম জানাই। আশা রাখছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং অনপ্যাসিভের প্রত্যেক দিনের প্রতিনিয়ত আপডেটের সাথে যুক্ত আছেন। দেখতে দেখতে এপ্রিলের এন্ডিংয়ের দিকে আমরা পৌঁছে গেলাম। অনপ্যাসিভকে ঘিরে আমাদের চাহিদা স্বপ্ন যেভাবে ছিল সেভাবেই থাকছে। ধীরে ধীরে অনপ্যাসিভ সিস্টেম টেকনোলজি সব এগিয়ে চলেছে। আমরাও তাই নিজেকে আপডেট রাখবো এবং সিস্টেমের সাথে নিজেকে ইনভলভমেন্ট রাখবো। যে সমস্ত মানুষ অনপ্যাসিভ সম্পর্কে জানে না, যাদের আধা জ্ঞান অল্প জ্ঞান, তাদের কাছে উপদেশ নেব না। সবাই সব জিনিস জানে না, সবার সব জিনিসের প্রপার ইনফরমেশান নেই, ফলে যাত্রার কাছ থেকে ইনফরমেশান নিয়ে ইউটিউবের একটা নিজের মনোমতো একটা ভিডিও তৈরি করে পাঠিয়ে দিয়ে একে তাকে পাঠিয়ে করে আমরা নিজে বিভ্রান্ত হব না এবং লোককে বিভ্রান্ত করব না। আমার আপনার চোখের জল কেউ মুছবে না, কেউ 10টা টাকা দেবে না, কিন্তু ফ্রিতে অ্যাডভাইস দেওয়ার মতো পৃথিবীতে মানুষের অভাব নেই। তাহলে ফ্রেন্ড, আমরা পৃথিবীর সবচেয়ে বড় আইটি কোম্পানির প্রতিষ্ঠাতা মেম্বার, সেই জায়গা আমরা ধরে রাখব, নিজেদের ভ্যালুটা বোঝার চেষ্টা করব এবং নেগেটিভ অনপ্যাসিভের যে সমস্ত মানুষ আছে বা বাইরের মানুষ আছে তাদের থেকে দূরে থাকব। ফ্রেন্ড, আমরা সবাই জানি এসিসির কেস যেটা অনপ্যাসিভের বিরুদ্ধে চলছে। স্যার আমাদেরকে জানিয়েছে 2 মাসের মধ্যে সমস্ত জিনিসের প্রপারলি সমাধান হয়ে যাবে। তারপরে অনপ্যাসিভকে আমরা নতুন ফেজে নতুন রূপে দেখতে পাবো। 60 দিনের মধ্যে 10 থেকে 12 দিন কেটে গেল, তাহলে আর কয়েকটি দিনের মাধ্যমে অনপ্যাসিভকে আমরা নতুন ফেজে দেখতে পাবো এবং আমাদের লাইফের সেকেন্ড স্টেজ, সেকেন্ড জার্নি, সেকেন্ড এনজয়েবল মোমেন্টাম তৈরি হতে চলেছে। তাই আমরা অ্যাক্টিভ থাকবো, লেগে থাকবো। ফ্রেন্ড, আমার আপনার সময়কে চুরি করে সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্ম ওনারা ইনকাম করে নিচ্ছে আর আমরা টাইম পাস করছি। আমরা আজকে ভেবে দেখুন, একটা বই পড়তে গেলে 10 মিনিট আমরা পড়তে পারি না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় মায়াজালে বা ভুলভুলাইয়াতে আমরা একবার ঢুকে গেলে সেখানে কিভাবে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায় আমরা কেউ বুঝতে পারি না। তাহলে এই সোশ্যাল মিডিয়াগুলো আমাদের কাছ থেকে সময় চুরি করে নিচ্ছে, পয়সা চুরি করে নিচ্ছে, ডেটা চুরি করে নিয়ে ওনারা বড় মানুষ, বড় লোক হয়ে যাচ্ছেন আর আমরা যেই ছিলাম সেই জায়গায় আছি। তাহলে অনপ্যাসিভ আমাকে আপনাকে এই সমস্ত জায়গা থেকে টপে নিয়ে যেতে চাইছে, আমাদেরকে জিরো থেকে হিরো বানাতে চাইছে। স্যারের সঙ্গ আমরা দেব। নেগেটিভ ভাই বন্ধু থেকে যারা অনপ্যাসিভের সমালোচনা করে, অনপ্যাসিভ এ হচ্ছে না, সে হচ্ছে না, ও হচ্ছে না, তাদের থেকে দূরে থাকব। গত 20 বছরে আমাদের পেশেন্ট লেভেল 30% কমে গেছে। 12% আমাদের যে ধৈর্য ধারণ ক্ষমতা 20 বছরের আগে যা ছিল এখন সেটা কমে হয়েছে 8%। তাহলে প্রত্যেক জায়গায় প্রত্যেক মানুষ এখন চঞ্চল হয়ে পড়েছে এবং ধৈর্য যে ক্ষমতা সেটা অনেক কমে গেছে। অনপ্যাসিভ আমাদের লাইফে এসে গেছে ফ্রেন্ড। আমরা তাই নিজেদেরকে ব্যালেন্স রাখবো এবং সিস্টেমের সঙ্গে প্রপার আপডেট এবং নিজেকে এক প্রপার পরিণত মানুষ করার চেষ্টা করব। প্রথমবার আমার চ্যানেলে কেউ ভিজিট করতে এলে কৃপয়া লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন অনপ্যাসিভের প্রত্যেক দিনের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। স্যার আমাদেরকে জানিয়েছেন 220টা কান্ট্রির কোথায় কিছু হচ্ছে সব কিছু স্যারের ব্রেনে আছে। 2.5 টেরাবাইট স্যারের ব্রেনের ধারণ ক্ষমতা স্যার জানিয়ে দিয়েছেন। জানিয়েছেন আমাকে আপনারা ফলো করলে আমরা যেই জায়গায় আছি সেখান থেকে আইকনিক মানুষ পরিণত হব, আর যদি নেগেটিভ হেটার মানুষদের কথা শুনি যেরকম ছিলাম সেরকম থাকবো এবং ধীরে ধীরে আরও অধঃপতনে পৌঁছে যাব। তাই আমরা সফল মানুষ, আইকনিক মানুষ এবং সংস্থার প্রতিষ্ঠাতা সিওকে ফলো রাখবো, এগিয়ে যাব। অনপ্যাসিভের এই মুহূর্তে রিপেয়ারিং অ্যান্ড প্রিপেয়ারিং করা হচ্ছে, মানে যে সমস্ত জিনিস বড় বড় যারা টেকনিক্যাল টিম, সাপোর্ট টিম, বড় বড় সিওও, মার্কেটিং ম্যানেজার, বিভিন্ন যারা বড় বড় পদে ছিল তারা অনপ্যাসিভকে ক্ষতি করে দিয়েছে। সেই কাজগুলো পুনরায় অনপ্যাসিভ রিপেয়ারিংয়ের কাজ চলছে এবং নতুন ফেজে আনার জন্য অনপ্যাসিভ তার জন্য প্রিপারেশান শুরুয়াত হয়ে গেছে, চলছে।
আমরা নর্মাল মানুষ 80% লিডারদেরকে দেখে আমরা বিজনেসে ইনভলভমেন্ট হই। সেটা প্রোডাক্ট বেস হতে পারে, এটসেট্রা বিজনেস হতে পারে, সেখানে আমরা সিও বা এটসেট্রা তাকে দেখি না। বিজনেসে আসি, কোনো লিডার বা কোনো মানুষকে আমরা বিশ্বাস করে ভরসা করে আসি, সেখানে সিওর কোনো ভূমিকা থাকে না। কিন্তু অনপ্যাসিভ এমন একটা জায়গায় আমাদের এই মুহূর্তে পৌঁছে দিয়ে গেছে যেখান থেকে শুধু আমরা এগিয়ে যাব আর কোনো সমস্যাই নেই। স্যার এগেন 25 এপ্রিল আমাদের সামনে আসতে চলেছেন আরবিয়ান ওয়েবিনারে, যেখানে আমরা স্যারের অনেক আপডেট, রিপোর্ট, ডেভেলপমেন্ট জানতে পারবো কি হচ্ছে অনপ্যাসিভের। স্যার আমাদেরকে জানিয়েছিলেন ডিজিটাল অটোমেশন, ট্রাফিক সব কিছুই আমরা পাবো, সব জানতে পেরেছিলাম। বড় বড় যারা অনপ্যাসিভের সাথে কাজ করতো তারা অনপ্যাসিভের মিশন বুঝতে পেরেছিল। তারা জানতে পেরেছিল অনপ্যাসিভ সত্যিকারে যদি এভাবে যদি শুরুয়াত হয়, মানুষ যদি ইনকাম পায়, তাহলে সারা পৃথিবী চেঞ্জ হয়ে যাবে। তাদের সমস্যা হবে, রুটি সেকার সমস্যা হবে। এই জন্য ওনারা চাইছিলেন যে এই সমস্ত জিনিসগুলো ক্ষতি হয়ে গেলে তাহলে সিস্টেমটা আগে যাবে না, তাহলে আমরা আমাদের লাভ নিয়ে করে চলে যাব। স্যার আমাদেরকে জানিয়েছেন নতুন যে ভার্সানটা আসবে সেটা 2.0 হবে না। এটা মানি মেকিং কোনো মেশিন নয় অনপ্যাসিভ, এটা হবে না কোনো MLM, স্যার জানিয়েছেন। এবং টার্ম কন্ডিশানে অনেক কিছু আছে, এবং ইন ফিউচার অনপ্যাসিভ যখন আসবে আরও টার্ম কন্ডিশানের অনেক পরিবর্তন হবে, আমরা দেখতে পাবো। তার জন্য ধৈর্য ধরে পড়ে থাকব। স্যার জানিয়েছেন 6 বছরে আমি এখানে অনেক এক্সপিরিয়েন্স নিলাম, অনেক কিছু জানতে পারলাম, এবং বাজে জিনিসটা আমি আমার মাথা থেকে, আমার জীবন থেকে দূর করে দিয়েছি। নেক্সট চ্যাপ্টার অনলি 1% ডোমিনেট করতে চলেছে স্যার হর্তা কর্তা বিধাতা হতে চলেছে। নেক্সট যে চ্যাপ্টার আসছেন, স্যার যারা অনপ্যাসিভে বিশ্বাস করেছিলেন প্রত্যেকেই স্যারকে ঠকিয়েছেন, তাই স্যার সমস্ত জিনিস নিজের হাতে কন্ট্রোল করছেন এবং এগিয়ে যাচ্ছেন আমাদের জন্য। স্যারকে তারা জানিয়েছিল এই ডেটে আমি এইটা করে দিচ্ছি, ওটা করে দিচ্ছি, কিন্তু আলটিমেট এই 10 দিন করে অনপ্যাসিভকেও পিছিয়ে দিল, এবং প্রত্যেক ফাউন্ডাররা আমরা অনেকটা লেট করে ফেললাম। তাই বহু ফাউন্ডার ভাই বন্ধুরা ফ্রাস্ট্রেটিং আছেন। কিন্তু ফ্রেন্ড, সময় আমাদের কাছে খুব কম, খুব অল্প সময়ের মধ্যে আমরা নেক্সট পেজে পৌঁছে যাচ্ছি। অ্যাসের মহান হৃদয় আমরা দেখতে পাবো খুব অল্প সময়ের মাধ্যমে। বাংলাদেশের বহু ফাউন্ডার আইডি যাদের আইডির প্রবলেম হয়েছিল সেগুলোকে সমাধান করে দিয়েছেন। স্যার চান একটাও ফাউন্ডার যেন অনপ্যাসিভ থেকে ছিটকে না যায়, তাই স্যার চেষ্টা করেন। অনপ্যাসিভ মাচ বিগার অ্যান্ড মোর স্ট্রঙ্গার হয়ে আমাদের কাছে আসতে চলেছে। ফ্রেন্ড, আপনি আমি জানি অনপ্যাসিভ নয়, ফেসবুকের উপরেও এই মুহূর্তে একটা বড় কেস আছে। 14 এপ্রিল 2025 সালে ফেসবুকের মালিককে ট্রায়াল দিতে হয়েছিল 7 ঘন্টা ধরে। আমেরিকার FTC, ফেডারেশন ট্রেড কমিশন, ফেসবুকের উপরে আরোপ জানিয়েছে সোশ্যাল মিডিয়ার উপরে পুরো ডোমিনেট করতে চলেছে ফেসবুক। এই ভাব নিয়ে ফেসবুকের উপরে কেস করা হয়েছিল। FTC যত ওয়ার্ল্ডের বড় বড় বিজনেস হয় তার উপর লক্ষ্য নজর রাখে, কি ডেভেলপমেন্ট হচ্ছে, কোথায় কি হচ্ছে, সব খবর রাখে। 2012 সালে ফেসবুকের মালিক ইনস্টাগ্রামকে কিনেছিলেন $1 বিলিয়ন বিনিময়ে। 2014 সালে হোয়াটসঅ্যাপকে কিনেছিলেন $19 বিলিয়ন বিনিময়ে। ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে ফেসবুক মার্কেটে মনোপলি বিজনেস করতে চাইছে। মনোপলি বিজনেস মানে একচ্ছত্র অধিকার নিয়ে সোশ্যাল মিডিয়াটাকে পুরো টোটালি ডোমিনেট করতে চলেছে, তাই ফেসবুকের বিরুদ্ধে কেস করা হয়েছিল। মানে ধরুন আমি একটা জলের সাপ্লাই বা এটসেট্রা দেব, আমি ওই এলাকায় আমিই থাকবো, আমি ছাড়া আর কেউ নয়। কিনতে হলেও আমার কাছে, বিক্রি করতে হলেও আমার কাছে, দাম বাড়ালেও আমার কাছে, সব আমি কিছু। মানে ইন্টারনেটের উপরে যত সমস্ত সোশ্যাল মিডিয়া আছে সমস্ত জিনিসের হর্তাকর্তা বিধাতা ফেসবুক হওয়ার চেষ্টা করছে বা হচ্ছে। এই জন্য ফেসবুকের উপরে কেস করা হয়েছিল, কিন্তু ফেসবুক জানিয়েছে উনি ইউজারদের ভালোর জন্য সমস্ত জিনিসের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফেসবুক এই কেসে যদি সফল না হয়
তাহলে ফেসবুকের হাত থেকে ইনস্টাগ্রামও বেরিয়ে যাবে, হোয়াটসঅ্যাপও বেরিয়ে যাবে। তাহলে ফ্রেন্ড বুঝতে পারছেন, ফেসবুকের মতো নামি দামি প্রতিষ্ঠিত পুরানো সংস্থাও তারাও কেসের আওতায় আছে, তাদেরও সমস্যা আছে। তাহলে অন প্যাসিভ সে তো স্টার্ট আপ সংস্থা হতেই পারে। সো ফ্রেন্ড, লেগে থাকুন, জুড়ে থাকুন। অন প্যাসিভের কয়েকদিনের মধ্যে আমরা সেকেন্ড ফেজে যাচ্ছি, এই বিশ্বাস ভরসার সহিত আমার অডিও ভয়েস বিরাম দিচ্ছি। নমস্কার, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।